ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون يعيدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات 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 لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আম্মাবাদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আপনাদের খেদমতে আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি আয়াত ভাইরাল যা পবিত্র কাবার ইমাম তেলাওয়াত করেছিলেন। আমি একটু আপনাদেরকে আংশিক তেলাওয়াত করে শোনাই। ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون يعيدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات 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 لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين। এখান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলেন, কিন্তু এই কথাগুলির অর্থ কি? এই কথাগুলি হচ্ছে কাফেরদের কথা। আমি আপনাদের বোঝার জন্য 3-4টি আয়াত পিছন থেকে শুরু করি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনজালনা মিন বা'দিহিম করনান আখারিন। আল্লাহ তাআলা বলেন, এরপর আমি অন্য সম্প্রদায়কে সৃষ্টি করেছিলাম। ফাআরসালনা ফীহিম রাসূলাম মিনহুম আন ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি তাদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠাইলাম। আনি ইবুদুল্লাহ, তিনি বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না? وقال الملأ من قوم الذين كفروا وكذبوا بلقاء الآخرة। তখন তার সম্প্রদায়ের কাফের প্রধান আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছিল, ওয়াকাযাবু বিলিকাইল আখিরা, পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছিল, ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং যাদেরকে আমি পার্থিব জীবনে অনেক ভোগ সম্ভার দান করেছিলাম, তারা বলেছিল মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতোই একজন মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিন, তোমরা যা পানাহার করো, তোমরা যা আহার করো, সেও তাই আহার করে পানাহার করে। ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, এবং তোমরা যা পান করো সে তাই পান করে। ওয়ালাইন আতা'তুম বাশারাম মিসলাকুম, তোমরা যদি তোমাদের মধ্যে থেকে একজন মানুষের আনুগত্য করো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ইয়াইদুকুম আন্নাকুম ইযা মিতুম ওয়া কুনতুম তুরাবা ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন। সে কি তোমাদেরকে এই অঙ্গীকার দেয় যে তোমরা মৃত্যুবরণ করলে এবং যখন তোমরা মাটি এবং হাড়ে পরিণত হবে তারপর নাকি পুনরায় জীবিত করা হবে? হাইহাত হাইহাত লিমা তুআদুন, হাইহাত অসম্ভব, হাইহাত লিমা তুআদুন, সে যে প্রতিশ্রুতি দিয়েছে এগুলি অসম্ভব। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই পার্থিব জীবনই হচ্ছে আমাদের জীবন, আমরা মরি এবং বাঁচি এখানে। ওমা নাহনু বিমাবউসিন, আমরা কখনোই পুনরায় জীবিত হব না। ইন হিয়া ইল্লা রাসূলুন ইফতারা আলাল্লাহি কাযিবা, সে তো এমন মানুষ আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ঘাটন করে। ওমা নাহনু লাহু বিমুমিনিন, আমরা তার প্রতি ঈমান আনয়ন করব না। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, তখন তার রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো, রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলে। ক্বালা আম্মা ক্বালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন, ওসিরি তারা পাকড়াও হবে। ইবনে কাসির তাফসীরে বর্ণিত হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন যে আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, তো অত্র আয়াতগুলির ভিতরে যে ঘটনা এসেছে, এই ঘটনা আদ জাতি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ হুদ আলাইহিস সালামের জমানায়। আবার কোন কোন বর্ণনা এসেছে না, এটা সামুদ জাতির ক্ষেত্রে বলা হয়েছে, হযরত সালেহ আলাইহিস সালামের ক্ষেত্রে। তো আদ জাতিকে এবং সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টের আয়াতটিতে বলেছেন, অচিরেই তারা পাকড়াও হবে, তারা নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে, সামুদ জাতিকে নির্মূল করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ইনশাআল্লাহ আগামী পর্বে পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আপনাদের খেদমতে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।